ওয়ার মেমোরিয়াল থেকে বের হয়ে এখন তাওয়াং মনেস্ট্রির দিকে যাচ্ছি, মানে যেখানে আমরা ছিলাম। আর এই রাস্তাটাই সোজা নিয়ে যাবে, তো এই রাস্তাটাই ধরলাম। এখন আমি তাওয়াং মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি। তাওয়াং মনেস্ট্রির এটা গেট, এদিক দিয়েই ঢুকতে হবে। আর এর সামনেই এই যে আমার বাইক, এখানে আমরা আছি। এই যে পুরো হোটেলটা, এই যে পুরো হোটেলটা, এটা তাওয়াং মনেস্ট্রির হোটেল বলা হচ্ছে। তা এখান থেকে এরাও বলছে যে এটা তাওয়াং মনেস্ট্রির গেস্ট হাউস, এবং তাওয়াং মনেস্ট্রির যারা আছেন তারাও বলে যে এটা তাদের গেস্ট হাউস। আর এখন আমরা যাচ্ছি তাওয়াং মনেস্ট্রিতে। এই যে তাওয়াং মনেস্ট্রির এটা এন্ট্রি গেট। এর দুপাশে দুটো প্রেয়ার হুইল রয়েছে। এখন তার মধ্যে থেকে একটা তো প্রেয়ার হুইল ঘোরাবই। এখানে সব কাপড় বেঁধে দেওয়া হয়েছে, এই যে প্রেয়ার হুইলগুলো। আর এই যে এখানে কাবেরী ম্যাডাম ফোনে ব্যস্ত, অনেকক্ষণ ধরে রিং করে যাচ্ছি, কোনো রেসপন্স নেই। তা এখন একদম পাহাড়ের গল্প করতে করতে পাহাড়ের কতটা খাদে নামা যায় সেটা। তা এখন এই মনাস্ট্রির দিকে যাচ্ছি। এখানে একটা ক্যাফে আছে, তাওয়াং মনাস্ট্রি একটা ক্যাফে। এখানকার যে গাছগুলো আছে, এই যে ঝাউ গাছগুলো, সেটা যে কত হাজার বছরের পুরনো, কত হাজার বলি না, মানে অনেক দিনের পুরনো সেই গাছগুলো। এই দিক দিয়ে এই যে ফিমেল টয়লেটের এখানে ব্যবস্থা আছে। এই যে এই দিকটাতে ফিমেল টয়লেটের ব্যবস্থা আছে, যদি কারো প্রয়োজন হয় সে এদিকে ব্যবহার করতে পারে। এদিক দিয়ে নিচে নেমে যাওয়ার একটি রাস্তা, আর এদিকে সব প্রেয়ার হুইলগুলো আছে। এই তাওয়াং মনেস্ট্রি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। ভারতের তো অবশ্যই প্রথম, মানে সর্ববৃহৎ মনেস্ট্রি। এর থেকে বড় মনেস্ট্রি রয়েছে তিব্বতের লাসা, তিব্বতের রাজধানী লাসা, সেখানে। সেই যে মনেস্ট্রিটা আছে সেটা হলো বিশ্বের সবচেয়ে বড়, আর এটা হলো সেকেন্ড। এটা সম্ভবত কোনো হোলি ওয়াটার হবে। ও এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, এই জিনিসটা এখানে দেখাচ্ছি। এই যে এখানে মানে ঝর্ণার জল দিয়ে কিভাবে চাকা ঘুরিয়ে মোটর চালানো হয় বা বিদ্যুৎ তৈরি হয়, এটাকে অন্য কোনো কাজে লাগানো হয় উপরে। হ্যাঁ, বা পেয়ার হুইল যে আছে সেটাকে হয়তো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। এই যে যে স্টিকটা উপরের দিকে উঠলো,
এটা উপরে নিশ্চয়ই কোনো কিছু আছে যেটা কন্টিনিউয়াস ঘুরতে থাকে। আর এদিক থেকে ঝর্ণার জলকে নিয়ে এসে চাকাটার মধ্যে ফেলা হয়। এই চাকাটার মধ্যে ফেলে সেইটাকে মানে অটোমেটিক প্রাকৃতিক ভাবেই এটা 24 ঘন্টা ঘুরতে থাকে, আর এক্সট্রা জলটা এদিক দিয়ে বের হয়ে যায়। তার মানে জলটাকে কিন্তু নষ্ট করলো না, জলটা জাস্ট কাজে লাগিয়ে জলটা আবার বের করে যেদিক দিয়ে আসার সেদিক দিয়ে আবার বের করে দিয়ে দিল। এটা এই রকম পাহাড়ি অঞ্চলে এই জিনিসটা খুব কাজে দেয়। মানে প্রাচীন এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আগে অনেক কাজ করা হতো, এমনকি যে শস্য পেশাই করার কাজে মূলত এটাকে ব্যবহার করা হতো। এখন এখান থেকে কি তৈরি করা হয় সেটা জানি না। এই যে এখানে ঘরটা তো বন্ধ, এখানে ঘরটার ভেতরে গেলে তখন বোঝা যেত যে এটা দিয়ে কি তৈরি করা হয়। এখন যাচ্ছি একটু এগিয়ে, এখানে একটা বড় পেয়ার হুইল আছে। এদিকে পুরো রাস্তাটা, এখানে যারা যারা আসছে মানে টুরিস্ট, তারা সবাই রিল তৈরি করছে বিভিন্নভাবে, কেউ ড্রোন দিয়ে, কেউ ক্যামেরা, স্ট্যান্ডিং ক্যামেরা, বিভিন্নভাবে সব শুটিং চলছে, রিলস বানানো হচ্ছে। এই যে পুরো যে এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটাই হলো মনাস্ট্রির এরিয়া। আর এখানে এখানে এদের স্কুল থেকে শুরু করে অনেক কিছু আছে, মানে আবাসিক, তাদের হোস্টেল, থাকার জায়গা থাকাও সমস্ত কিছু এই একই ক্যাম্পাসের মধ্যে আছে। এই যে এখানকার যে রাস্তার ধারে ধারে সেখানে যেমন ফুল গাছ আছে, তেমন কিন্তু সবজিও লাগানো হয়েছে। এখানে এই যে ফুলকপি, বাঁধাকপি, এরকম টাইপের অনেক জিনিস, সবজি এখানে লাগানো আছে এই জায়গাগুলো। 1681 খ্রিস্টাব্দে লর্ড গোটসে, মানে লামা লর্ড গোটসে এরকম নাম হবে, আমি হয়তো তার নামটা সঠিক উচ্চারণ করতে পারলাম না, তিনি এটা প্রথম প্রতিষ্ঠা করেন। এবং এখানকার যে তাওয়াং নামটা আছে, সেই তাওয়াং নামটা দেওয়া হয় পঞ্চম দলাই লামার, মানে পঞ্চম দলাই লামা এই তাওয়াং নামকরণটা করেন। এই তাওয়াং শব্দটা দুটো শব্দ নিয়ে গঠিত। একটা হলো তামেন্স। তামেন্স শব্দের অর্থ হলো মানে তিব্বতী ভাষায় হলো ঘোড়া, আর যে ওয়াং সেটা হলো চুজেন, তার মানে সেটার অর্থ। তার মানে দুটোকে এক করলে করা হয় চুজেন বাই হর্স। তা এই শব্দ থেকেই এই তাওয়াংয়ের উৎপত্তি, এবং তাওয়াংয়ের শহরটারও জন্ম ওই সেই তাওয়াং মনাস্ট্রির থেকেই। এই যে এখানে একটা প্রেয়ার হুইল এবং স্তূপা আছে দুই দিকে। দেখি এদিকের যে গেটটা আছে সেটা দিয়ে ঢুকে দেখি যে ভেতরে কি আছে। এই সাইডের যে রাস্তাটা গেল, এটা অনেক দূর ঘুরে ঘুরে যায়। তা এবার এটা দিয়ে দেখি যে কোথায় যাওয়া যায়। এটা দিয়ে কি আবাসনগুলো হয়তো যাওয়া যায়। এটা দিয়ে ওদের যে আবাসনগুলো আছে সেখানে যাওয়া যায়। এই রাস্তাটা দিয়েই সোজা যেতে হবে, গিয়ে ভিতরে ঢুকতে হবে। এই রাস্তাটা দিয়েই এখন যেতে হবে।
এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মানে সাইডে এই যে একদম ঝাউ গাছের বা পাইনের যে বড় বড় সব গাছগুলো আছে একদম ধার ঘেঁষে, আর তার মধ্য দিয়েই এখন আমরা যাচ্ছি। এখন এই যে ডালগুলো গাছের যেভাবে সব বেঁকে বেঁকে আছে বা ভেঙে আছে, দেখলেই মনে হয় যে কত প্রাচীন। এখানে একটা গেটে ঢোকার আগেই একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে কি দারুণ দারুণ জায়গাটা। এই যে মাঝখানে সব ভ্যালির মতো সাদা একদম গ্রাসল্যান্ডগুলো আছে, এই যে, আর তার মাঝখানে একটা দুটো করে বাড়ি। কি বলবো, মানে যা সুন্দর লাগে এই যে মানে ছবিগুলো, যে চারিদিকে ফরেস্ট পাইন গাছ, মাঝখানে কেবলমাত্র মানে একদম একটা প্লেন ল্যান্ড বা গ্রাসল্যান্ড, আর তার মাঝখানে একটা বা দুটো বাড়ি। এই যে এই রোডটা দিয়ে এসে এই যে মনাস্ট্রির গেট, এখানে গাড়ি ঠাড়ি সব পার্ক করা হয়। এই গেট দিয়ে এখন আমরা ঢুকবো। তাহলে এই দিক দিয়ে নেমে এসেই এখানেই হলো মূল মনাস্ট্রিটা। এই মনাস্ট্রিটাতে এখন আমরা যাব।
মনাস্ট্রির ভেতর থেকে বেরিয়ে এলাম, মানে মূল ঘর থেকে বেরিয়ে এলাম বাইরে। আর আসার পর দেখি যে ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। তাওয়াং যে শহরটা সেটাও এখন মানে মেঘে ঢেকে গেছে। তা এখন বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য হুডি ফুডি যা আছে সব কিছু লাগিয়ে দিয়েছি। আমার পেছনে যে বিল্ডিংটা রয়েছে সেটা হলো বৌদ্ধিস্ট কালচারাল স্টাডিজ সেন্টার। তা এই হলো সেই বিল্ডিংটা। আর এই যে হলুদ রঙের যত চাল এখানে দেখা যাচ্ছে, এটাই কিন্তু উপর থেকে দেখলে শুধু এই হলুদ চালগুলোকেই দেখা যায়, এবং সেটা প্রতিটা ধাপে ধাপে পাহাড়ের, এই যে যেমন এই নিচে এই চালগুলোন, তার নিচে আবার আরও যে রুমগুলোন আছে সেগুলোন, আর এর উপরে এগুলোন, এরকম করে কিন্তু গোটাটাই দেখা যায়, এবং সেটা দারুণ লাগে দেখতে। এদিক দিয়েও হয়তো নেমে যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়েও নেমে যাওয়ার রাস্তা আছে। তা কিন্তু কাবেরী ওদিকে আছে, সেই জন্য ওদিক দিয়ে আমাদেরকে নামতে হবে। ঢোকার সময় যে ভ্যালিটা বা যে জায়গাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, সেটাই এখন মেঘে ঢেকে গেছে। এই যে পুরোটা সাদা মেঘে ঢেকে গেছে। সাদা মেঘে একদম এগুলো সব ঢেকে গেল, আর পুরো মেঘ এদিক দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এই যে এই যে এখনই যেটা পরিষ্কার ছিল সেটা একদম মেঘে ঢেকে গেল মুহূর্তের মধ্যে। এখন তাওয়াং মনাস্ট্রির থেকে বেরিয়ে যাচ্ছি। তবে মনাস্ট্রিতে ঢোকার মুখে যে গেটগুলো আছে, এই যে গেটগুলো আছে, এই গেট দিয়েও কিন্তু ভেতরে ঢোকা যায়। এটা তাদের যে আবাসন বা হোস্টেলগুলো আছে তার মধ্য দিয়ে যায়। তা সেটা দিয়ে আর যাইনি, একদম ঘুরে পেছন দিক দিয়ে বা মেন গেট দিয়ে গেছি। কিন্তু এদিক দিয়েও যাওয়া যায় বা এখান দিয়েও বের হয়ে আসা যায়। এই শেষ বেলায় তাওয়াং মনাস্ট্রিকে যেরকম দেখলাম সেরকমই ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। এখন তাওয়াং মনাস্ট্রির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এখান থেকে বেরিয়ে সোজা রুমে চলে যাব। আজকের মতো এই ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এখন আমরা তাওয়াং মনাস্ট্রিতে। এভাবেই ঘরে বসে বিভিন্ন জায়গা দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এখন তাওয়াং মনাস্ট্রি ঘুরে এসে আমরা এখানে কফি খেতে বসলাম। তা দুজনে দুটো ক্যাপাচিনো নিলাম আর একটা কেক। এই দিয়েই বিকালের টিফিনটা আজকে হয়ে যাবে।